বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো খাসির মাংস, মাথার মাংস। আর এটা কিভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে চলুন দেখি। খাসির মাংস দিয়ে আলু কষা রান্না করার জন্য আমি এখানে আলুটা সিদ্ধ করে নিয়েছি। আমি আলুটা এখন ভেজে নিই। পেঁয়াজটা উঠিয়ে নিলাম। এখানে আলুগুলো আমি একটু হালকা ভাজা দিয়ে দেবো, একটু হলুদের পাখি দিয়ে দেবো, সেটা নুন দিয়ে আলুটা দিয়ে আমি আলুটা ভেজে নিই। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিই। মাংসটা কষা করার জন্য এখানে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমার এই ইয়েটা একটু স্কেপ হয়ে গেছে, আমি দেখাতে পারি। মশলার পরিমাণটা আপনারা তাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এখানে আদা রসুন বাটা, শুকনো মরিচ বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ। মশলাটা আমি একদম তেলটা হলুদ ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম আগে থেকে জাল করা মাথার মাংসটা। আমি এখন একটু ভালো করে নেড়ে কষিয়ে নিব। মাথার মাংস এমনি কষালি খাওয়া যায়, কিন্তু আমাদের বলে একটু আলু লাগবে, তো আলুটা তার জন্য দেওয়া। মাংসটা আগে থেকে আমার শিয়া করা ছিল, হালকা মাথা কষা ছিল। তাহলে এখন আলুগুলো দিয়ে দিই। মাংসটা এখানে ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো দিব। আর রান্না আমি কীভাবে করলাম সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু খাসির মাংস দিয়ে, মাথার মাংস দিয়ে, আলু দিয়ে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন। তো মাংসটার মধ্যে আমি সামান্য একটু ঝোল দিয়ে দিব। মাখো ঝোল করে রান্না করলে একটু সামান্য ঝোল দিতে হয়। তো এটা কিন্তু পেঁপে দিয়ে রান্না করলেও অফিত। আমি আলু দিয়ে, আমাদের ঘরে আলুটা বেশি পছন্দ করে, আমারও খুব পছন্দ। তার জন্য আমি আলু দিয়ে এই রান্নাটা করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, দেব শাহি গরম মশলার গুঁড়ো। তা আমার এখানে সম্পূর্ণ মশলাগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। আমি এখন আর 2 মিনিট রান্না করব। তো আপনারাও এরকম করে সুস্বাদু খাসির মাথার মাংস দিয়ে, আলু দিয়ে একবার হলেও রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। মাংসটা একটু নেড়ে চেড়ে দিয়ে আমি চুলাটা একদম কমিয়ে দিছি। আর কীভাবে রান্নাটা করলাম সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা আমি আরও 5 মিনিট রান্না করব। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখেন আমার রান্নাটা এখানে কমপ্লিট। আমি চুলাটা বন্ধ করে দিছি। আর দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। আপনারা একবার হলেও রান্না করে খাবেন। মাংসটা একদম জোড়া জোড়া হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে আমি খেয়ে নিব। একটু ঝোল নিয়ে নিলাম। তো হয়ে গেল আমার শেষ রান্না। আর আমি এখন গরম গরম লেবু চিপে খেয়ে নেব। আপনারাও এরকম করে রান্না করে খাবেন।